Hello everyone, this is Mehdi and welcome to my new blog. আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি হর্নেট 2.0 নিয়ে। লাস্ট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি যে আমি যে হর্নেট 2.0 কার কাছে সেল করেছি, কত দামে সেল করেছি এবং কেন ভাই সেল করেছি। আগেও একটা ভিডিও ছিল এবং সেল ভিডিওটা আজকে আপনাদের সামনে সম্পূর্ণ কমপ্লিট করে দেখিয়েছি গত ভিডিওতে। আজকে আমি দেখাবো বা আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হর্নেট 2.0 ভালো দিকগুলা। আসলে আপনারা সবাই বলতে পারেন আমি কেন হর্নেট 2.0 বা হোন্ডা কোম্পানি এত বিষোদ্গার করতেছে এখনকার যুগে এসে। এটা বলতেই পারেন যে কেন এটা করতেছে, হোন্ডা তো খারাপ কোম্পানি না, হোন্ডা তো ভালো কোম্পানি। অনেকেই তো আছে হোন্ডার ফ্যান, সিভিআরের ফ্যান আছে, যেমন আমি নিজেও ফ্যান। তবে আমি কেন এখন বেশি বিষোদ্গার করতেছি এই এই বিষয়গুলো নিয়ে এখন এই ভিডিওটা আমি করবো ইনশাল্লাহ। তবে ভালো দিকগুলো কিছু বলবো অবশ্যই, এবং আবারও আমি কিছু খারাপ দিকগুলো এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি পেয়েছি। তো চলেন সবাই ভিডিওতে ফোকাস দেই এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখি। যদি এখনও কেউ হর্নেট 2.0 কেনার কথা চিন্তা করেন তাহলে আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবেন। কাদের জন্য হর্নেট 2.0 এবং কেনই বা ব্যবহার করবেন, আমি ইনশাল্লাহ এই ভিডিওতে সম্পূর্ণ আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা বলার জন্য আমি একটু নিরিবিলি প্লেস খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। আসলে খুলনা সব থেকে নিরিবিলি প্লেস হচ্ছে খুলনা বাইপাস। এখানে গাড়ির জ্যামটা এত বেশি নাই, পাশাপাশি আপনার রোডটাও সুন্দর। মিডিয়াম গাড়ি চালিয়ে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো ইনশাল্লাহ। এই সামনে হচ্ছে আপিল গেট, যেখান থেকে খুলনা বাইপাস সড়ক শুরু হয়েছে। তো আমরা এখন সেখানে যাচ্ছি। যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, ফার্স্টে আছি হর্নেট 2.0টা আমার এক্সপিরিয়েন্সের প্রেক্ষিতে কাদের জন্য। ইউটিউবে দেখবেন যে অনেকে অনেক ভিডিও করবে, আসলে যারা ভিডিও করে তারা কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ওই একদিন দুই দিন চালিয়েই করে। লং ট্যুরে আসলে বাইকের আপনি খুঁটিনাটি সব কিছু বুঝতে পারবেন কখন জানেন, যখন আপনি লং ট্যুরে যাবেন। আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, এখনও আছে, বাট আমি অ্যাক্টিভিটি কম করি ওটাতে। ওইখানে আমার হর্নেট 2.0 নিয়ে আমার একটা লাইফ এক্সপিরিয়েন্স আছে, ইভেন আরও হচ্ছে আমার যে ট্যুর আছে সব কিছুই হর্নেট 2.0 নিয়ে। তবে আপনাদের একটা ট্যুরিং ভিডিও আমি দিব হর্নেট 2.0 নিয়ে, যেটা আগে করা, যেটা এখনো পাবলিশড হয় নাই, সেটা আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ, তখন বুঝতে পারবেন। যাই হোক, হর্নেট 2.0 কাদের জন্য বেস্ট হবে এটা আমি বলতেছি। ফার্স্ট, যদি কেউ সিটি রাইড করতে চান, মনে করেন যে আপনি লং ট্যুরে যাবেন না, আপনি জাস্ট এই অ্যারাউন্ড 40-50 কিলোমিটার বা অ্যাভারেজ এই এরকমই 40-50 বা 60 কিলোমিটার আপনার হচ্ছে লং ডিস্টেন্স হবে হাইস্ট হলে, এবং সিটির মধ্যে মেইনলি আপনি সিটি বেইজ যদি হন, যে হ্যাঁ খালি সিটির মধ্যে চালাবেন, কোনো ট্যুর করবেন না। হর্নেট 2.0 তার ফ্যামিলির জন্য না, কারণ ওই সিটটা ফ্যামিলির জন্য করে নাই, তো ফ্যামিলির জন্য না। হয়তো বা একজন বসতে পারবেন বড় জোর, তাও ওয়াইফ থাকলে সে তো আপনাকে বকাবকি করবেই হারি সিটের জন্য। তো যারা সিটির মধ্যে চালাবেন, এবং সিটির মধ্যে চালালে আমি আবারও আপনাদেরকে বলতেছি, আপনি যদি ভাবেন যে না হন্ডা গাড়ি আমি 40-50 মাইলেজ পাবো, এটা বোকামি ভাই। সিটির মধ্যে আপনি মাইলেজ 35 থেকে 38 এর মধ্যে পাবেন ভাই, এর থেকে বেশি পাবেন না। আপনি যতই আশা করেন সিটির মধ্যে 35 এর থেকে বেশি বা 35 থেকে 40 বা 38 এর বেশি আপনি কখনো মাইলেজ পাবেন না ভাই। আমি তো চালিয়েছি, আমি মাইলেজ টেস্ট করেছি, আমি দেখেছি ভাই। এমনি তো নতুন বাইকটা সেল করি নাই আমি, তাই না? আমি নতুন বাইকটা গত ভিডিওতে হয়তো বা বলেছি আপনাদেরকে 2,40,000 সেল করেছি, আর মেটা টেম্পারিং করে ওই দোকানদার ওনার কাছে সেল করেছে 2,75,000।
তো যাই হোক, এই জন্য বললাম যে ভাই গাড়ি সেল করার পিছনে অনেক কারণ আছে। আমার যে অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতেছি, আমি হোন্ডা অনেক বড় ফ্যান ছিলাম ভাই। আমি হোন্ডার সিভারের ফ্যান ছিলাম, কিন্তু হোন্ডা এখন তো ভাই আগে হোন্ডা নাই। ইন্ডিয়ান মাল ভাই কত ভালো হবে বলে, আর ইন্ডিয়ান মাল দুই চোখে দেখতে ইচ্ছা করে না আমার ভাই এখন আর। কোয়ালিটি খুবই বাজে কোয়ালিটি ভাই। এই হোন্ডার যে কোয়ালিটি, যে গাড়িগুলো এখন আসতেছে, খুবই বাজে টাইপের কোয়ালিটি ভাই, খুবই বাজে টাইপের কোয়ালিটি। এই জন্য আপনাদেরকে বললাম যে হোন্ডা গাড়ি আপনি ইউজ করবেন খুবই সাবধানে। এবং আমি যেটা বললাম যে 50-60 কিলোমিটার এভারেজ যদি আপনার ডিস্টেন্স হয় তাহলে, এবং অতিরিক্ত হাইওয়েতে যাওয়ার দরকার নাই ভাই, কারণ আমি দেখেছি তো ওরা এবিএস কাজ করে না। এবং আমি যখন আজকে এই গাড়িটা চালালাম অনেকদিন পরে, আমার কাছে খুব আনইজি ফিল হচ্ছে। আমার এই গাড়িতে আমার ক্লাস, আমার ব্রেক, সামনে এবিএস, পিছনে এবিএস, আমার যেরকম ফিল হচ্ছিল ওই গাড়িতে আমার সেরকম কোনো ফিলই হচ্ছিল না। তবে গাড়িটা কিন্তু একদমই খারাপ না, গাড়িটা অ্যাভারেজ বলা যায়। যদি আপনি সিটি রাইড করেন তাহলে এখনকার বাজারে যে গাড়িগুলো আছে, তো আমি বলতে পারি সেটা ওয়ান অফ দ্য বেস্ট। বাট লং ট্যুর বা ফ্যামিলির জন্য এই গাড়িটা না। আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে মনে রাখতে হবে ভাই, যদি আপনি করেন, আপনি যদি ফ্যামিলি নিয়ে রাইড করেন তাহলে 35 এরকমই অ্যাভারেজ মাইলেজ পাবেন ভাই। কয়েকটা বাড়ি দেখবেন তারা 50-45 পাচ্ছে, এগুলো ভুয়া কথা বলে। আমিও 45 পাইছি। সেটা কি জানেন, একদম হাইওয়েতে যখন যাবেন, কোনো পিছনে পিলিয়ান থাকবে না, সেক্ষেত্রে আপনি পাবেন, আদারওয়াইজ ভাই পাবেন না আপনি। তো খুবই খুবই অল্প টাইমের জন্য পাবেন এটা। আর আরো একটা ইস্যু যেটা আপনাদেরকে বলে দেই, যে কেন আমি বললাম যে লং ট্যুরে বা যাবেন না, ওই যে এবিএস ইস্যুটা ভাই, এটা যদি কখনো আপনি ফেস করেন, আপনার জীবন ওখানে শেষ হয়ে যাবে ভাই। আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, কেউ মনে কষ্ট নেবেন না। আমি দেখছি হোন্ডা নিয়ে যখন আমি একটু খারাপ কথা বলি, অনেকে দেখছি ডিসলাইক করে, হয়তোবা তারা মনে কষ্ট নেয়। কিন্তু আসলে মনে কষ্ট নেবেন না ভাই, আমি যা বলি একদম সত্যি কথা বলি। এবং এই জন্যই আমি এই ব্লগিং গুলা করে থাকি ভাই। আপনাদের আমি যে ভুলগুলো করছি, এই ভুলগুলো যদি আপনারা না করেন, ঠিক এই কারণে। তবে হোন্ডা হোন্ডা আগে আমরা যে হোন্ডা গুলা ইউজ করছি ভাই, সেই হোন্ডা গুলা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। এবং হোন্ডার যে কমফোর্টটা, এটা কিন্তু খুব ভালো ছিল আগে, সার্ভিস অনেক ভালো ছিল। তো এখনকার হোন্ডা আগের মতো না ভাই, কোনোভাবে আগের মতো নাই। এই জন্য হোন্ডার উপর থেকে আমাদের মন উঠে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, হোন্ডার যে আপনার হচ্ছে ভালো দিক, সেটা হচ্ছে যে আপনি যে লং টার্ম এটা ইউজ করেন, লং টাইম মনে করেন জ্যামের মতো লং টাইম বসে আছেন, তো আপনার কিন্তু সেরকম ব্যাক পেইন হবে না ভাই, বুঝছেন? সেরকম ব্যাক পেইন হবে না যদি আপনি লং টাইম এটা ইউজ করেন। এটা আমি আপনাকে বলে দিই আগেই, যদি আপনি লং টাইম ইউজ করেন সেরকম ব্যাক পেইন আপনি পাবেন না ইনশাআল্লাহ। কারণ আমি ইউজ করেছি, তো আমি দেখছি সেরকম ব্যাক পেইন নাই, লং টাইম ইউজ করা যায়। বাট ডাবলে ইউজ করতে গেলে বা ডাবলে কোথাও ট্যুরে যেতে গেলে কাছাকাছি, এটা অনেক সমস্যা, অনেক সমস্যা ফেস করতে হয় এটা নিয়ে। তো ভাইয়া অনেকক্ষণ ধরে কথা বললাম আপনাদের সাথে। কিছু নেগেটিভ কথা বলেছি ভাই। আসলে নেগেটিভ কথার পিছনে কারণও থাকে। হোন্ডা নিয়ে যে যেরকম আমার স্যাটিসফ্যাকশন ছিল, হর্নেট 2.0 কিনে আমার সেই স্যাটিসফ্যাকশনটাই নষ্ট হয়ে গেছে ভাই। আবেগ তো বুঝেন, যে আপনারা তো বুঝেন ভাই, যদি কারোর কোনো গার্লফ্রেন্ড থাকে বা কোনো ওয়াইফ থাকে, তার উপরে যদি আপনার একটা আবেগ কাজ করে, আপনি বুঝেন যে সেই কাজটা কখনো করতে পারে না, তারপরেও যদি সে আপনার সাথে এই কাজটা করে, তখন আপনার তার উপরে কি বলতে মনে চায় বা কি করতে মনে চায় আপনি ভাবেন। ঠিক সেরকমই বাইক তো অন কাইন্ড অফ গার্লফ্রেন্ড একটা ছেলেদের জন্য, তাই না? তো আমার কেন বিষোদ্গার আসে, আপনার কি বুঝতে পারছেন? আমার সাইডে থেকে আপনারা ভাবেন কেন আমার বিষোদ্গারটা আছে। এমন ভাবে ওরা মার্কেটিং করছে, এমন ভাবে ভিডিও করছে ইউটিউবাররা, যে আমি নতুন বাইক, একদম নতুন বাইক কিনেছি আমি। কিন্তু আসলে ওই যে কারোর কথা চিন্তা করে, মানে নিজেরই ভাই, অন্য কেউ তো আপনার নিজেরটা ভালো বুঝবে না। এই জন্য বললাম। তো আবারও মনে করে দিচ্ছি ভাই, হোন্ডা ইউজ করতে গেলে, হোন্ডা 2.0 ইউজ করতে গেলে শর্ট ট্যুরের জন্য বা কাছাকাছি 60-70 কিলোমিটার বা হাইস্ট হলে 100 কিলোমিটারের জন্য এটা পারফেক্ট আছে। কিন্তু কিন্তু আরেকটা বিষয়, যে আপনাকে অবশ্যই এবিএস খেয়াল করে 60 উপরে গাড়ি চালাবেন না। এবিএস না ধরলে পায়ে ব্রেক, এবং পায়ে ব্রেক কিন্তু কখনোই জোরে আপনারা চাপ দিবেন না, তাহলে কিন্তু পিছনের চাকা
স্কিপ করবে আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন, যেরকম আমি হয়েছিলাম। তো এই জিনিসটা মনে রাখবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। আশা করা যায় আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সামনের ট্যুরে প্ল্যান করতেছি আমার এই সিএফ মোটো নিয়ে। তো সিএফ মোটো নিয়ে এখনো কোথাও ট্যুরে যাওয়া হয়নি ব্যস্ততার জন্য। তো ট্যুর প্ল্যান করতেছি, ট্যুর প্ল্যান করে ট্যুরে যাবো ইনশাল্লাহ। সেখানে যে এই সিএফ মোটোর কিছু অনেস্ট রিভিউ দিব ইনশাল্লাহ। কিছু রিভিউ দিয়েছি কিন্তু সেটা তো আসলে জাস্ট বাইক রাইডিং এক্সপিরিয়েন্স, ওরকম রিভিউ তো দিতে পারে নাই। তবে আমি এই বাইকটা কয়েক কিলোমিটার চালিয়েছি আমার নিজেরও মনে নাই। আমি দেখি কয়েক কিলোমিটার চালিয়েছি হায়েস্ট। এই বাইকটা চালানো হয়েছে আমার হচ্ছে 1641 কিলোমিটার, যেটা আমি মিটারে দেখলাম 1641 কিলোমিটার। এখনো আসলে যেহেতু লং ট্যুর করি নাই, এটা নিয়ে এত বেশি রিয়েল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তবে আপাতত যতটুকু আমি ব্যবহার করতেছি, আশা করা যায় ওয়ান অফ দা বেস্ট বাইক এই প্রাইজে, ওয়ান অফ দা বেস্ট। কারণ এর সাথে আপনি R15 বলেন, ভার্সন 4 বলেন, এর সাথে কম্পেয়ার করতে পারবেন না ভাই। ও বাইক অন্যরকম, এই বাইকটা অন্যরকম। ওরা এর কাছে কিছুই না, যেটা আমি মনে করি, কারণ আমি তো ব্যবহার করছি সব বাইকে। এটা ওর কাছে কিছুই না ভাই। এই বাইকের সাথে এই বাইক যে চালাবে, সে ওই বাইক মানে ভুলেও আর চালাতে যাবে না। এখন এইটা বলার কারণে ভাই আমার লোকজন আমার পিছনে লেগে যাবে। যাই হোক, আহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার পরামর্শগুলো একটু মেনটেন করেন। আমি ভুল পরামর্শ দেই না কাউকে। তো আসসালামু আলাইকুম।